আপনাদের জন্য আজ দারুণ একটি রেসিপি এনেছি। মাত্র 3টি উপকরণ যোগ করে আপনারা এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন। একদম সহজ, ঝটপট ও ক্রিস্পি মজাদার এই বিস্কুটগুলো তৈরি হয়। একদিকে চা বসিয়ে অন্যদিকে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একদমই অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। তো দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে মধু বা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আমি 1/3 কাপ সুজি দিয়ে দিলাম আর 1/3 কাপ সাদা তেল দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা ঠান্ডা বাটারও ব্যবহার করতে পারেন। এখন মিক্সিটা একটু ঘুরিয়ে নিয়েছি, ভালো করে তেল, সুজি আর চিনি কিন্তু একদম মিশে গেছে। এখন একটা বাটির মধ্যে সবটা মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি। এইরকম একটা বড় বাউলের মধ্যে আপনারা মিশ্রণটা নিয়ে নেবেন। এখন অল্প করে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন নারকেল কোড়া, 2 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি সাদা তিল। এখানে আমি শুকনো নারকেল কোড়া দিয়েছি। এখন একটা মেজারিং কাপ মেপে 2 কাপ আটা দিয়ে দিলাম। এখন ভালো করে আবারও সবগুলো উপকরণ মেখে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি এই প্রসেসটা ব্যবহার করে বিস্কুটগুলো তৈরি করেন, দেখবেন বিস্কুটগুলো খুবই খাস্তা তৈরি হবে আর 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। এখন আমি একটা মেজারিং কাপ মেপে দিয়ে দিলাম 1 কাপ দুধ। এখানে আমি ঠান্ডা দুধই ব্যবহার করেছি। আমি এখানে যে কাপ মেপে সুজি আর চিনি দিয়েছিলাম সেই কাপটা দিয়ে কিন্তু 1 কাপ দুধ দিয়েছি। আপনারা দুধটা দেওয়ার পর যদি আরো অল্প একটু দুধের প্রয়োজন হয় তাহলে আরেকটু অ্যাড করতে পারেন। আর বন্ধুরা, এই ডোটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই ডোটার মধ্যে যে কোনো ধরনের ড্রাই ফ্রুট কুটেও দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে বিস্কুটগুলো আরো বেশি ভালো লাগবে। আর আপনারা তো দেখলেন যে আমি এই ডোটাকে 3টে ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ নিয়ে এরকম রুটির আকারে বেলে নিলাম। খুব বেশি পাতলা করে আপনারা বেলবেন না, একটু মোটা করে বেলে নেবেন। এখন এরকম একটা ছোট গ্লাস দিয়ে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। দেখুন, ঠিক বিস্কুটের ডিজাইনটা এরকম হবে আর এরকম ছোট ছোট বিস্কুট তৈরি হবে। আর বন্ধুরা, এই বিস্কুটগুলো আমাদের তৈরি করতে ওভেনের কোনো প্রয়োজন হবে না। একদম ওভেন ছাড়াই আজকে আপনাদের সঙ্গে এই বিস্কুটগুলো ভেজে দেখাবো। তো দেখুন, সবগুলো বিস্কুট আমার বানানো হয়ে গেল। এখন একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখনই আপনারা বিস্কুটগুলো দিয়ে দেবেন। আর একসঙ্গে যেহেতু সবগুলো বিস্কুট ভাজা যাবে না, আমি এখানে 3টে বেজে বিস্কুটগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম সবগুলো বিস্কুট। এখন একটু পর উল্টিয়ে দিচ্ছি। যখনই একটা পিঠ হালকা একটু কালার চলে আসবে তখনই আপনারা উল্টিয়ে দেবেন। আর তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন, তাহলে দেখবেন বিস্কুটগুলো খুবই মুচমুচে ক্রিস্পি তৈরি হবে। দেখুন বন্ধুরা, উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি বিস্কুটগুলো ভেজে নিয়েছি। আর যখন বিস্কুটের কালারটা এরকম হয়ে যাবে তখনই আপনারা তেল ছেঁকে নামিয়ে নেবেন। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এইভাবে আমি সবগুলো বিস্কুটই ভেজে নেব। আপনারা বাড়িতে একদিন হলো এই বিস্কুটগুলো বানিয়ে খাবেন আর খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।